সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে 25শে ডিসেম্বর, বুধবার। তো সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। সকলের যেন দিনটা আজকে ভালো। আর আজকে সকাল সকাল আমি রান্না হয়ে গেছে, আমার ডাল করেছি, আলু সিদ্ধ করেছি, আর গতকালে যে ফলই মাছ ছিল 4 পিস, সেটা দিয়ে আর কি মাছের ঝোল করেছি। এই রান্না করেছে, জানি না রান্না করতে হবে কিনা, বুঝতে পারছি না। যতক্ষণ না আর কি সকালে জল খাবার খাবো ততক্ষণ বোঝা যাচ্ছে না যে দুপুরবেলা আর কিছু করতে লাগবে কিনা। যাই হোক, করতে হলে তখন করব। আর একটু বাজারে যাব, খুচখাচ দু একটা জিনিস কেনা আছে। তো এসছে হচ্ছে বাজারে, সকাল সকালই বাজার চলে এসেছি। কিছু মুদিখানা সদাই করা হবে। আর ও নিচ্ছে হচ্ছে আলু, যেহেতু 2-3 দিন ধরে বাজার যাচ্ছে না, ওই কারণের জন্য আলুটা নিয়ে নিচ্ছে চন্দ্রমুখী। আর নিচে না শোনা লোক ভালোটাই দেবে, ওই কারণের জন্য। এঁচড় বিক্রি হচ্ছে, দেখি জিজ্ঞেস করি তো কত করে। এঁচড় কত করে? 100? কি কেটে বিক্রি না গোটা? ওইটা ও কেটেও দেবেন, তাই তো? না, আমি তোমাদের রান্না খাবো না, কেউ খাবে না, আমি আমার রান্নাটাই ঠিক আছে, নিয়ে যাবে। ঠিক আছে। এই এঁচড় নেবে গো একটুখানি, অল্প করে এঁচড় চিংড়ি। তো বাড়ি চলে যাচ্ছি, কারণ আমাদের বাজারঘাট হয়ে গেছে। ও বাবারে বাবা, আজকে ওয়েদারটা কেমন ঝিমানি ওয়েদার, ভালো লাগে না। আজকে ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা ভাব, সে কেমন। আর কৌশিক গেছে সানাকে আনতে, সানা পড়তে গেছিলো, তো এখনো আসেনি। আর আমি এটাকে ঠিক করেছি কিছুটা, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই বেলগুলো কিনে নিয়ে এসেছি। আর এই জড়ি মানে বেল, এই ইয়ে সমেত না, মানে জড়ি সমেত না, জড়িটা আলাদা কিনেছি, বেলগুলো আলাদা কিনেছি। আর একটা সান্তা সান্তা করছিল, একটা ছোট্ট সান্তা কিনে নিয়ে এসেছি, এনে ভরে দিয়েছি। যে অনেকটা জায়গায় ভরেছে, প্রায় 20 পিস নিয়ে এসেছি বেল, ছোট ছোট নিয়ে এসেছি। যতটুকু হয়েছে হয়েছে, ব্যাস, আর কিছু লাগাবো না, এটাই যথেষ্ট। কি হলো, এসছে একটু ছাদে রনিকে নিয়ে, আর ভোলা তো রয়েইছে। তো আজ তো 25শে ডিসেম্বর, সবাই পিকনিক টিকনিক করবে, ঘুরবে, বেড়াবে, খুব ভালো। তো আগে যেতাম, বহু বছর আগে আমরাও 25শে ডিসেম্বর বাড়ি থাকতাম না, তখন বাবা বেঁচে ছিলেন আর কি। মানে 2020 পর থেকে আর আমরা কোথাও আর কি বেরোনো হয় না। বাবাও অসুস্থ হয়ে পড়ে, তারপরে আমরা অন্তত 25শে ডিসেম্বরের দিনটা আর কোথাও বেরোইনি। আমরা লাস্ট গিয়েছিলাম হচ্ছে 2020-তে নেপাল। এই সময়টা আমরা ওখানেই স্পেন্ড করেছি পুরো। আর ফিরেছিলাম হচ্ছে 31স্টে ট্রেনে ছিলাম, মানে 1 তারিখ সকালবেলা এসে পৌঁছেছিলাম। ওটাই আমাদের দূরের ট্যুর আর কি, মানে লাস্ট ছিল। আর সানাও ছোটো ছিল, আর তখন রনিও ছিল না। যাই হোক, রনি আসার পর আর দূরে সেরকমভাবে ট্যুর করা হয়নি। এই যে দুজনে মিলে কি করে বেড়াচ্ছে, ওই যে চলে জিন্সের প্যান্ট আর ওই যে দেখেছো, মানে কি পরবে সেটাও বাবাকে জিজ্ঞেস করে, আমাকে জিজ্ঞেস করে না। বাপ ভক্ত হনুমান। সব বাপ ভক্ত হনুমান, মায়ের দলে কেউ নেই। ও আমি জ্বালাতন করি, ছি 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 ছি। রনি, তুই কার দলে? বাবার দলে না আমার দলে? আমার দলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রনি আমার দলে। মেরি ক্রিসমাস। সান্তা টুপি পরেছে রনি। এই এদিকে তাকা, সামনের দিকে তাকা, হ্যান্ডসাম লাগছে। শুধু গায়ে একটা লাল রঙের জামা দিলেই হয়ে যেত, বল রনি? হ্যাঁ শুনছো? দেখো রনিকে, দেখো রনি টুপি পরে ঘুরে বেড়াচ্ছে, হেভি লাগছে রনিদা, দারুণ লাগছে, ভদ্র ছেলের মতো বসে আছে। শুনছো? এই দেখো, তাকাও একবার। হ্যাঁ, তোমাকে দেখানোর জন্য চুপটি করে স্টিল ভাবে বসে আছে, একবার দেখো, চোখ পিট 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 করছে। বাবাকে দেখাবে বলে নড়ে না চড়ে না,
ওটা ঢুকছে না, ওর মাথাটা টুপির থেকে বড়। আরে ওই এই চোখটা বন্ধ করে দিল। এসো, আমি কি সুন্দর করে দিয়েছিলাম, তুমি না ফালতু একবারে। ওকে ভালো করে পরিয়ে দিয়েছিলাম। আরে ওর এটা ছোট হচ্ছে। চলো আমরা ঘুরঘুর করতে যাচ্ছি, কৌশিক আমাদের নিয়ে যাচ্ছে, জানি না কোথায় নিয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি গাড়িতে বসো তাড়াতাড়ি। আমরা তো বেরিয়ে পড়েছে ঠিকই, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে কৌশিক এখনো অবধি আমাদের কাউকে বলেনি। যাই হোক, যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। অবশ্যই খাওয়াতেই নিয়ে যাচ্ছে, দুপুরবেলা যেহেতু আমরা রান্না কিছু করিনি, ও আজকে বাইরেই খাওয়াবে সেই হিসাবেই নিয়ে যাচ্ছে। তো অনেকবার জিজ্ঞাসা করেছে, কিছু আর বলে না। তো যেখানে যাবে খাওয়াতে সেখানেই যাব খেতে। তো ফাইনালি আমাদেরকে নিয়ে এসছে তন্দুর গার্ডেনে। ভালোই ভিড়, এখন বাজে হচ্ছে 3টে, কিন্তু দেখো লোকজন কিন্তু এখন থেকেই ভর্তি। আর বেশ লাইট ঝকমক করছে, মানে দিনের বেলাতে। আজকে অবশ্য মেঘলা মেঘলা, লাইটটা জ্বালিয়ে দিচ্ছে, পুরোপুরি জ্বালায়নি, তবে কিছুটা জ্বালানো দেখছি। তো ভেতরে যাচ্ছি, দেখি এটা আমাদের ফার্স্ট টাইম এখানে আসা। বাহ, খুব সুন্দর করেছে দেখো এই জায়গাটা। এই আমাদের 25শে ডিসেম্বর থেকে 1 তারিখের জন্য মনে হয়, যতটা সম্ভব। খুব সুন্দর উপরটা দেখো, দারুণ লাইট লাগিয়ে বেশ সুন্দর করেছে, খুব ভালো। আর এখান থেকে টপকে চলে গেল, কি অদ্ভুত ছেলে সত্যি কৌশিক, না কি বলবো। ভালো, চারিদিক গাছপালা। এই যে আমার ফেভারিট গাছ পামটি, যেখানে যাই সেই গাছগুলো দেখলে আমার লোভ লাগে। আমার উপরটা সব থেকে বেশি ভালো লেগেছে, ঝালরগুলো, আর তার মধ্যে লাইট লাগানো। তো যাই এবার বসার জায়গায় যাই। আর এখানে খাটিয়ে আছে, বাহ খুব সুন্দর, ধাবা স্টাইল, একদম পারফেক্ট। তো এখানে কৌশিক বসে পড়েছে, ভালো। এরকম অ্যাম্বিয়েন্সটাই ভালো লাগে। ধাবা মানে একটু খাটিয়া টাটিয়া থাকবে। আর তোমাদের ভেতরটা দেখাচ্ছি, দেখো ভেতরটাও কিন্তু খুব সুন্দর। এই যে ঝুড়ির ভেতরে লাইট লাগানো, বাল্ব, খুব ভালো। আর ওখানটা গাড়ির ছবি আঁকা, বেশ ভালো। আর স্পেসিয়াস, অনেকটা জায়গা, খারাপ না। আর আমার ভালো লেগেছে হচ্ছে এই কাপগুলো লাগানো আছে, তো এর বাইরেই চলে যাচ্ছে। আর এখানে লাইটগুলো লাগিয়েছে, কাজ চলছে, সব মিস্ত্রিরা সকলে মিলে কাজ করছে দেখছি। তো আমরা বসছি, একটু সর। এখানে মেনু কার্ড দিয়ে দিয়েছে, তো কৌশিক মেনু কার্ড দেখছে কি খাবার অর্ডার দেওয়া যায়। তো সানাও বসে দেখছে, দুজনে মিলে ডিসাইড করে অর্ডারটা দেবে। তো চলে এসছে আমাদের খাবার। প্রথমেই নিয়ে নিয়েছি হচ্ছে টিক্কা কাবাব, আর এটা হচ্ছে ক্রিসপি চিকেন আর স্যুপ। এইটা আমরা আগে ফার্স্টে খাবো, দেখো কেমন করছে। বেশ ভালো জানো, টিক্কা কাবাবটা খুব ভালো, আর ক্রিসপি চিকেনটাও দারুণ। মানে দুটো আইটেম খেলাম, আমাদের তো খুব ভালো লেগেছে। আর এবার স্যুপটা টেস্ট করে বলছি। হ্যাঁ সত্যি স্যুপটাও খুব ভালো ছিল। আর দেখো ছকমক করে লাইটগুলো জ্বালাচ্ছে। আর এই যে এইখানটাতে আবার সব টেবিল চেয়ার পাতা হচ্ছে। এখানেও রাত্রিবেলা লোকজন, আজকে প্রচণ্ড ভিড় হবে 25শে ডিসেম্বর, ওই জন্য আর কি পাতা হচ্ছে বসার জন্য। এখানে আবার মেন কোর্স অর্ডার দিচ্ছে, ভাবা যায়। আমরা এত কিছু খেলাম, আমার অলরেডি পেটটা ভর্তি হয়ে গেছে, স্যুপ একটু বাকি আছে, আবার দিচ্ছে। এই যে চলে এসছে আমাদের হচ্ছে ফ্রাইড রাইস দিয়েছে, বিরিয়ানি। এই যে বিরিয়ানি নাকি খুব ভালো, আর তার সঙ্গে ড্রাই চিলি চিকেন। তো আমরা তো পেট পুড়ে খাচ্ছি, কৌশিকও খুব আনন্দের সহকারে খাচ্ছে। দেখো এরকমভাবে খায় না, ওরও খুব ভালো লেগেছে। আর ও মানে ড্রাই চিলি চিকেনের সঙ্গে আর কি ফ্রাইড রাইসটাও খুব ভালো খাচ্ছে, আমিও খাচ্ছি, আমারও খুব ভালো লেগেছে, সত্যি ভালো। তো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো এবার পেট পুরে দেখাতে পুরো ভর্তি ওর। তো এই যে এইগুলো আমরা খেয়ে উঠতে পারিনি, তো এই খাবারগুলো আমরা প্যাক করে বাড়ি নিয়ে যাব। এই যে কন্টেনার,
আর কৌশিক কি সুন্দর দেখো টিস্যু পেপার দিয়ে লেয়ারের ওপর লেয়ার দিয়ে সাজিয়ে সাজিয়ে বেশ সুন্দর করে প্যাক করছে। একটা করে টিস্যু নিচ্ছে আর ওপর একটা করে খাবার, 3 রকম খাবার আছে, সুন্দর করে প্যাকিংটা হয়েছে, বেশ ভালো, একটার সঙ্গে একটা লেগে যাবে না। তো এটা সানা রাত্রিবেলা হয়ে যাবে, সানা বলছে আমার পুরো পেট ভর্তি, রাত্রিবেলা এইটুকুতে আমার হয়ে যাবে। তো এই যে সাজানো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে না? আমার উপরে এই ঝালরটা এত ভালো লাগছে, ঝালরের মধ্যে লাইটগুলো অপূর্ব লাগছে, আর চারদিক গাছপালা, সত্যি অসাধারণ লাগছে, খুব ভালো। আর হ্যাঁ, 31 ডিসেম্বরে না এইখানটা ডিজে হবে, আর ওই দিকটা লোকের বসার জায়গা হবে, এটা পুরোটা ডিজে হবে, ডান্স হবে, পুরো প্ল্যাটফর্ম করা হবে নাচ করার জন্য। এই দেখো কেক দিয়ে গেল, বেশ ভালো। তো এই যে 4 পিস কেক সকলকেই দিচ্ছে জানো, আজকে 25 ডিসেম্বরের জন্য লাস্টে কেক দিয়ে যাচ্ছে। আমাদের পিঠে জায়গা নেই, এটা প্যাক করেই নিই, বাড়িতে গিয়ে খাবো। সত্যি কথা বলতে একদমই জায়গা নেই পেটে কারুরই। চতুর্দিকে লাইট জ্বালিয়ে দিয়েছে, আর অন্ধকার অন্ধকারও হয়ে এসছে, ভালো লাগছে। রাত্রিবেলা আরও সুন্দর লাগবে। আর সকলের ভিড় বাড়ছে আস্তে আস্তে, জানো তো, খুব ভালো। এই যে কৌশিক চলে এসছে, এবার বিল পেমেন্ট করা হয়ে গেলে আমরা এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাবো। এই দেখো কেক দিয়ে গেছে, কিন্তু পেটে জায়গা নেই তোমার, আমার, সানার। আর এর মধ্যে প্যাকিংটা করে নিলেই হয়ে যাবে। তো আমরা এবার টাটা বাই বাই, বাড়ির থেকে যাচ্ছি। খুব ভালো লাগলো, এখানকার খাবারগুলো সত্যি ভালো। তো এবার বাড়ি যেতে পারলে বাঁচি। তো টাটা, তন্দুর গার্ডেন খুব ভালো খেলাম। আমরা এসেছিলাম স্ট্যান্ডের ধারে, আর এটা অ্যান্টনি স্কুলের ঠিক পাশে গাড়িটাকে পার্ক করা হয়েছে, কারণ ওই দিকটা পুরো জ্যাম, একদম যাওয়া যাচ্ছে না। তো কৌশিক বললো এখানটাতেই আর কি দাঁড়াও আগে, তারপরে দেখা যাবে, ফাঁকা হোক আগে জ্যামটা একটুকুনি, তারপরে যাব আমরা। তো এখানে আবার একটা মেলা বসেছে, মেলার জন্য প্রচন্ড পরিমাণে জ্যাম, সাংঘাতিক জ্যাম লেগেছে, বাপ রে বাপ। এটা কি? ও বই মেলা, বই মেলা বসে সানার অবস্থা। আরে হ্যাঁ হ্যাঁ, আমি দেখে গেছি, তোমার চিন্তা নেই দাদা, আমি দেখে গেছি। না, উনি তো ভদ্রলোক করছে, ওনাকেই তো বলে গেলাম। উনি বলো দাদা ব্যাকে যদি বার করে নিতে পারেন ভালো, নাহলে এইভাবে নিয়ে আসতে হবে আপনার গাড়ি। বই মেলা হচ্ছে, সানার কি দুঃখ। হ্যাঁ, পুলিশ তো মজা লুটবে, পুলিশ তো আজকেই মজা লুটার জন্য। শুধু বাড়ি চলে এসেছি, আর রনির জন্য খুব মন খারাপ করছে। তার কারণ হচ্ছে ওটা পেট ফ্রেন্ডলি, সেটা আমরা জানতাম না। মানে যখন শুনেছি যে ওটা পেট ফ্রেন্ডলি, মানে এত আফসোস হচ্ছিল যে কি বলবো। যাই হোক, আমি রনিকে নিয়ে যাব, মানে খুব, মানে শুনে খুব ভালো লাগে যে আমাদের এখানে পেট ফ্রেন্ডলি আছে কোনো ধাবা। বলো, এত খারাপ লাগছে শোনার পর, মন খারাপ করছে। অনেক যাবো আমরা, হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, আচ্ছা আচ্ছা, তোকে নিয়ে যাবো, তুই খাটিয়াতে বসে থাকবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও কেমন করছে। কোনটা? এটা একটা ফুল, মানে এখানে তো আরো কিছু সাজানো হয়েছে, সেগুলো আর ইয়ে করা হয়নি। ঠিক আছে, তুলছি। আর সানাকে দেবো খেতে, বাপের খাওয়া হয়ে গেছে, বাপেকে গুইয়ে এনে দিয়েছিলাম, মানে দিয়ে গেছিলো বাড়িতে মোগলাই। তো এবার এটা দেবো, আর আমি করবো হচ্ছে রুটি কৌশিকের জন্য। আমরা নর্মাল খাবো রুটি, আটা মাখা হয়ে গেছে। নে বস। এ রনি, কী করছিস তুই? এদেরও খাওয়া হয়ে গেছে, না ওখানে বসে বসে ওর বক্সের মধ্যেই খাচ্ছে, খা। আর এখানে এতটা রয়েছে, যতটা পারবে খাবে, আর বাদ বাকিটা কৌশিক যদি খায় খাবে। আমার রুটি হয়ে গেছে, ও এখনো খাচ্ছে, ও একটু রাইস নিল। রাইসটা সত্যি ভালো, মানে আমি তো রাইস খাই, বিরিয়ানিটা তো ভালোই, মাও খেয়েছে। হ্যাঁ, বিরিয়ানিগুলো ভালো, নর্মালি বিরিয়ানি ভালো হয় না, আর বিরিয়ানিটা খুব লাইট ছিল। আর এইটাও খেয়ে দেখছি এত ভালো, প্লাস চিকেনটাও খুব ভালো। এই ফার্স্ট টাইম দেখলাম দুটো জায়গায়, আমি বিভিন্ন জায়গায় খেয়েছি, কিন্তু এত আমাদের এখনও কিছু হাই রোডের ধাবা বাকি রয়েছে, সেগুলো আমরা মানে কভার করব খুব শিগগিরই।
পরপর সানার পরীক্ষাটা হওয়ার পর তো মানে করবই, আমাদের টার্গেটই রয়েছে। কিন্তু মানে যে কটা খেয়েছি তার মধ্যে এই কাবাব ভিলেজ আর আজকের হচ্ছে তন্দুর গার্ডেন দুর্দান্ত খাবার, প্রত্যেকটা খাবার এ ক্লাস, মানে ডবলে দেওয়া যেতে পারে। এই সময় মানে এই দিনে ওরা যে এত ভালো খাবারটা মেনটেন করেছে, লোকের- প্রচুর লোক হয়েছে এবং লোক কন্টিনিউ আসছে, আর এখন তো মানে গিজগিজ করছে মনে হয়। হ্যাঁ। সত্যি বলছি, মানে এই তন্দুর গার্ডেনের কথাটা এমনিতে তো আমরা যখনই যেতাম দিয়ে দেখতাম, যবে থেকে শুরু হয়েছে কোনোদিন যাইনি। তবে আমাকে এটা রেকমেন্ড করেছে হচ্ছে আমাদেরই পরিবারের একজন সদস্য, আমি ওনার নামটা আমার ঠিক মনে নেই, কারণ অনেক পরিবারের সদস্য তো নামগুলো ঠিকঠাক মনে করতে পারে না, মানে কিছু মনে করবে না। আমাকে একজন বলেছিলেন যে এখানকার খাবার খুব ভালো, তো সেই হিসাবে আজকে গেছি। হ্যাঁ, তো সত্যি ভালো দাদা, মানে দারুণ খাবার। আর আমি সবাইকে বলবো অবশ্যই একবার খেও। হ্যাঁ, বাট একটা জিনিস বলবো যে গিয়ে ওই দামের দেখে ভয় একটু দামটা বেশি, কিন্তু দামটা আমি বলছি, আমরা পুষিয়ে প্রাইস ছিল 289, আমি বলেই দিচ্ছি প্রাইসগুলো। আমি যেটা বিরিয়ানি খেয়েছি ওটা 199, 200। তারপরে ওখানে যেটা ক্রিসপি চিকেন ওটাও 289, টিক্কাটাও 289। এগুলো দামটা একবার দাম অনুযায়ী ওগুলো খাবার দুর্দান্ত, আমার দারুণ, মানে worth it। দামটা পুষিয়ে যায়, দামটা পুষিয়ে যাবে, দামটা অবশ্যই যাবে। আর যিনি ওনার এত ভদ্র ব্যবহার, ওনার কি বলবো, খুব অমায়িক লোক, অবশ্যই তোমরা যেও। আর একটা হচ্ছে 31 অবশ্যই যাবে, তোমাদেরকে বলছি, মানে পুরো একদম মানে অন্যরকম অ্যাম্বিয়েন্স তৈরি হবে, ডিজে নতুন অ্যারেঞ্জমেন্ট করছে হ্যাঁ। আজকে থেকে, মানে অলরেডি স্টার্ট হয়ে গেছে Start। অ্যারেঞ্জ করা সব। মানে সব অ্যারেঞ্জ করছে দেখলাম, তোমরাও দেখলে, তোমাদেরকেও দেখালাম। যাই হোক, তো অবশ্যই যেও, ওদিকে দেখো। খাবারের দিকে লক্ষ্য। আর ওকেও নিয়ে আর যাবো। পেট ফ্রেন্ডলি সব থেকে বড় অ্যাডভান্টেজ, আমরা জানতাম জানতাম না, এক্স্যাক্টলি বলে না সব বলে কিছু। না, মানে তোকে নিয়ে যাবো পরের দিন। ভদ্রলোক যখন আমাদের চ্যানেলটা দেখলেন তখন বলছে আমাদের কিন্তু পেট ফ্রেন্ডলি। আমরা তখন মাথায়, হ্যাঁ পেট ফ্রেন্ডলি জানি না, যে আপনারা জানেন না, মেয়ে না আমারও ডগি আছে, আপনাদেরও ডগি আছে দেখলাম, ও নিয়ে আসার কথা বলো, যে আপনারা নিয়ে আসতে পারেন, বলে খুব ভালো হবে। তাহলে নেক্সট বার একবার যাবো রনিকে নিয়ে, খুব আনন্দ করবে। আর একটা এর বিশেষত্ব হচ্ছে কোনোদিন ধাবার বিরিয়ানি ভালো হয় না, কিন্তু ফার্স্ট টাইম আর দেখলাম। খাবারটা খুব ইউনিক, ভিতরে সুন্দর মানে ছিমছাম অ্যারেঞ্জমেন্টও আছে, বাইরে আবার কাঠিয়া পাতা। বিরিয়ানির কথাটা বল, ধাবাতে যে ওরকম বিরিয়ানি হয়, এত লাইট বিরিয়ানিটা আমি আমি সত্যি ওঠেনি খাইনি। পর্যন্ত। ঢেকোটে এখন অব্দি অম্বল হয়নি, আমি একটা খাবারে অম্বল হয়। আমিও খেয়েছি বিরিয়ানি, একটা খাবারে অম্বল হয়নি, এখন অব্দি একটা ঢেক ওঠেনি। আমি এত জায়গার খাবার খেয়েছি, অম্বল হয়ে যায়, মানে ঢেক বিরিয়ানি হয়। সব জায়গায় ভালো হয় না, ইভেন ভালো রেস্টুরেন্টে তোমরা যেও, একবার যেও, তো দামটা একটু বেশি, কিন্তু যেও, মন কিন্তু ভরে ওই যাবে, মন ভরে যাবে। ওইটার দামটা অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে বাইরে কলকাতায় গেলে কি বলবে? কি হতো, খাবারটা যখন খাবে না, দেখবে তোমাদের খুশি গেছে যে না, আমি এই টাকাটা দিয়ে যে খাবারটা খেয়েছি কিছু ভালো লাগবে। যেও যাই হোক, তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালে ভালো থেকো, সুস্থ থেকো।